আগুনে পোড়া রোগীকে আসলে দেখতে যাওয়ার যে বিষয়, আমরা জানি তাদের স্কিন তো আসলে একটা বড় প্রোটেকশনের জায়গা এবং সংক্রমণের অনেক বড় একটা ইয়ে থাকে, সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে যে যারা দেখতে যাচ্ছেন তাদের আসলে কি ধরনের প্রিকশন বা আদৌ দেখতে যাওয়াটা আসলে সত্যি কথা। এবং এই যে দেখতে যাওয়ার প্রবণতা, এমন অনেকেই আছে যে চিকিৎসক কিংবা চিকিৎসা রিলেটেড সেও দুঃখ পেয়ে সেও এই বাচ্চাগুলো দূরের থেকে বা বড়দের দূরের থেকে হলেও দেখবে, এরকম একটা ইচ্ছা তার মধ্যে থাকে। আসলে পোড়া রোগীদের ক্ষেত্রে নার্সিং বিষয়টা মানে বলা হয়ে থাকে যে ব্যারিয়ার নার্সিং, মানে হচ্ছে সে অন্য রোগী, মানে যদি সম্ভব হতো তাহলে অন্য কোনো রোগীর সাথে যাতে দেখা না হয় বা অন্য কোনো রোগীর সাথেও যাতে তার না সংক্রমণ, ওর অসুখটা বা ওর ইনফেকশনটা এখানে না আসে, এইরকম একটা ব্যবস্থা করা হতো হয়তো। কিন্তু সেই ক্ষেত্রে সেই জায়গায় আমরা হয়তো সব রোগীকে সেই ফ্যাসিলিটি দিতে পারি না, কিংবা দেশে বিদেশে সব জায়গায় মোটামুটি যে চিকিৎসা, বার্নের রোগীদের যে চিকিৎসা, সেই ক্ষেত্রে সবসময় কিন্তু ওরা বাইরের মানুষদের থেকে দূরে রাখা হয় বা দূরে রাখার চেষ্টা করা হয়। সেই জায়গায় যখন অন্য মানুষ দেখার জন্য যেতে চায় বা এতে তার কোনোই উপকার হয় না, একেবারেই কোনো উপকার হয় না, বরং সে যে যাচ্ছে বাইরে থেকে সে নিজে একটা সোর্স অফ ইনফেকশন। এবং আমরা যখন আসলে একজন সাধারণ মানুষ যখন ইমিউনোসাপ্রেসড হয়ে যায় বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার জন্যই ভয়ঙ্কর বা এই দেখাশোনা বা এই বিষয়গুলো। সেই জায়গায় যখন একজন রোগীর চামড়াটা পুড়ে যায়, তার যে কতগুলো চ্যানেল আসলে ওপেন হয়ে যায় ইনফেকশন গ্রহণের জন্য শরীরে, এবং এই ইনফেকশনটা শুধু ওই অংশেই থাকে না, কিন্তু যে পোড়া চামড়ার যেই অংশের ক্ষত, সেই ক্ষত থেকে কিন্তু শরীরের ভেতরে ঢুকে যায়, রক্তে চলে যায়, রক্তের মাধ্যমে হার্টে, ব্রেইনে এবং লাংসে, এবং সেইখান থেকেই কিন্তু আসলে পোড়ার ক্ষতর জন্য যতখানি রোগী মারা না যায়, লাংসের ক্ষমতা কমে যাওয়ার জন্য বা সেপ্টিসেমিয়ার জন্য রোগী কিন্তু আসলে মারা যায়। তাই এইটাও আমরা সবসময় বলে থাকি যে পোড়া রোগীদের জন্য আপনারা দোয়া করলে বাসায় বসে দোয়া করেন, কিছু করার হলে আত্মীয় স্বজনের মাধ্যমে করেন, কিন্তু হসপিটালে গিয়ে ওনাকে আপনি কোনো উপকার করতে পারবেন না আসলে। একদমই তাই আপু। এই ক্ষেত্রে আমরা আসলে জানি যে যে রোগী আসলে এরকম ভাবেই আসলে বার্ন হয়ে গেছেন, ওনার তো আসলে মানসিক জায়গাটুকু অনেকটুকু ক্ষতিগ্রস্ত হয় খুব স্বাভাবিকভাবেই। কিন্তু ওই সময় যখন পরিবারের মানুষজন বা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারও কেউ দেখতে আসে, তার কাছে হয়তো বা একটা ভালো লাগার বিষয় থাকে। পরিবারের সদস্যরা আসলে কি ধরনের প্রিকশন নিতে পারেন এরকম রোগীদেরকে দেখতে আসার ক্ষেত্রে? জি, আপনার এই প্রশ্নটিও অনেক মানে যৌক্তিক। কারণ হচ্ছে যে কাছের যে মানুষ, তাদের ভরসা অনেকখানি ভরসা দেয় রোগীকে। কিন্তু প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে পোড়া রোগীর যে অ্যাপিয়ারেন্সটা থাকে সেটা কিন্তু সবাই নিতে পারে না, এবং এই যে নিতে না পারা সেটাও কিন্তু সবাই রাখতে পারে না ভেতরে, তার চোখে মুখে কিন্তু ভেসে ওঠে অনেক সময়। তাই দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে পোড়ার মানে যে কোনো বার্ন ইউনিটে বা যে কোনো প্রাইভেট হসপিটালেও যদি পোড়া রোগী থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি কিংবা পরামর্শ দিয়ে থাকি যে একটা স্টেরাইল ড্রেস অথবা বাইরে যে জামা কাপড় সে পরে এসেছে, সে ভেতরে ঢোকার সময় একটা হসপিটাল থেকে প্রোভাইড করা যে জামা অথবা নতুন কোনো গাউন যদি তাকে দেয়া হয়, এবং সে মাস্ক ক্যাপ পরে গাউনটা পরে এবং জুতাটা খুলে হসপিটালের যে জুতা প্রোভাইড করা হয় অথবা শু কভার পরে সে যাবে রোগীর কাছে, এবং যাওয়ার আগে যথারীতিভাবে সে হাতটাকে স্টেরিলাইজ করে নিবে বা যে হেক্সিসল বা এ ধরনের স্যানিটাইজার ব্যবহার করে রোগীর কাছে যাবে, এবং একটু ডিস্টেন্স মেনটেন করেই দাঁড়াবে। এবং ওই ব্যাপারটি তার মাথায় রাখতে হবে যে সে কিন্তু আসলে মানসিকভাবে যেহেতু দুর্বল, তার চেহারায় যে পরিবর্তন এসেছে এটা দেখে তাকে ভয় পাওয়া যাবে না, বা তাকে শক্ত থাকতে হবে এবং তাকে পজিটিভলি কথা বলতে হবে, এটুকু তাকে বুঝাতে হবে যে হ্যাঁ আমরা আছি এবং তুমি মনের জোরটা রাখো, তুমি এটার থেকে রিকভারি করবা, সেটার জন্য আমরা যা করা প্রয়োজন আমরা করছি এবং করব। এইটুকু বার্তা তাকে দিতে পারলে সেটা অনেক বড়
একটা কাজে দেবে। একদমই তাই আপু। সুতরাং শারীরিক চিকিৎসার পাশাপাশি একজন বার্নের রোগীর কিন্তু মানসিক পুনর্বাসনের গুরুত্বটা অনেক বেশি। এই জায়গা থেকে আপনি তো দীর্ঘদিন যাবৎ বার্ন ইনস্টিটিউটে কাজ করেছেন, বার্ন পেশেন্টের সাথে কাজ করেন আপু, সেই জায়গা থেকে বাংলাদেশে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আসলে কতটা ব্যারিয়ার আছে, বা তাদের মানসিক পুনর্বাসনের জায়গা থেকে আমরা আসলে কতটুকু সচেতন? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি যা বলেছেন সেই জায়গাটা আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে সব সময়। কারণ হচ্ছে যে প্রথমে যেই সমস্যাটা থাকে বাঁচবে তো কিনা, এবং যখন বেঁচে যায় তখন দাগটা যাবে কিনা, এবং এই দাগ যাওয়া ছাড়াও এই দাগটা ছাড়াও অনেক ধরনের বিকৃতিও হতে পারে। এবং এই বিষয়টা সবচেয়ে বেশি এফেক্ট করে কিন্তু শিশুদের, নারীদের, পুরুষদেরও করে কিন্তু তাদের তুলনায় শিশু এবং নারীদের বেশি করে। কারণ শিশুরা সবচেয়ে বেশি বুলিংয়ের শিকার, আর নারী মাত্রই হচ্ছে যে সামান্য একটা ব্রণের দাগের জন্য যে চিন্তা করে, তার চেহারায় দাগ পড়লে সেটাকে নিতে সে পারে না। একদমই তাই। এবং সবচাইতে বড় বিষয় যে এই যে পড়ার জন্য আমরা আসলে স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতিটা হসপিটালেই আসলে এত ওভারলোডেড থাকে যে চিকিৎসা শুধুমাত্র রোগী কেন্দ্রিকই হয়, কিন্তু রোগীর যে মানে মন এবং মানসিকতার জন্য যে সাপোর্টটা দেয়া হবে, আমরা যারা বার্নের চিকিৎসক তারা তো কোনোভাবেই আসলে সেই সাইকোলজিক্যাল জায়গাটা ধরতে পারে না। আমরা আমাদের মতো করে সাধারণ মানুষের মতো করে বুঝাতে পারি বা বলতে পারি। আমার এমনও দেখেছি রোগীকে যে খুব শিশু বয়সে সে ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে পুড়ে গিয়েছে বাসায়, এবং সে হসপিটালে এসেছে। সে ক্লাস 4-এ পড়ে। তো সে এখানে আসার পর যখন সবাই তাকে জিজ্ঞেস করছে তুমি কি হবে, এর আগে নাকি সে বলতো সে পাইলট হবে, সে ড্রাইভার হবে, কিন্তু এখানে এসে চিকিৎসা নেওয়ার পরে তার একটাই কথা, সে ডাক্তার হবে। ডাক্তার হয়ে তার সমস্ত চিকিৎসা সে করবে, এইরকম একটা বিষয়। মানে মানসিক পরিবর্তনটা ওই ধরনের শিশুর ক্ষেত্রে হয়তো এইভাবে ঘটেছে, কিন্তু যেই মেয়েটি বা যেই নারীটি আগুনে পুড়ে গেছে, তার হাজবেন্ড তার খোঁজই নিতে আসেনি, কিংবা তার শ্বশুরবাড়ির লোকজন দেখতেও আসেনি, খোঁজ খবরও নেয়নি, তার জীবনে বেঁচে থাকার উৎসটা বা ইচ্ছাটা আসলে কিভাবে থাকবে। এবং যে আনম্যারিড মেয়ে, সেখানে কিন্তু তার বাবা মাও খুব বেশি টেনসড হয়ে যায় যে তাকে আমি কিভাবে বিয়ে দিব। তো এই জায়গাগুলোতে তার যে মানসিক চিন্তা ভাবনা দৃঢ় করার জায়গাটা, এই জায়গায় টাচ করার জন্য ইন্ডিভিজুয়ালাইজড আসলে মানসিক সাপোর্ট দেয়া প্রয়োজন। তো সেটা আসলে খুবই খরচ সাপেক্ষ যদি ব্যক্তিগতভাবে করতে হয়, এবং যদি প্রাতিষ্ঠানিকভাবে করতে হয় সেই ক্ষেত্রে আসলে সরকারের অনেকখানি অন্যভাবে পলিসি মেকারদের চিন্তা ভাবনা, এবং এখানে অনেক সমন্বিত উদ্যোগেরও আসলে প্রয়োজন।